5 আগস্টে পতিত স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক খবর প্রচার করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম, যার মধ্যে বেশি সংখ্যক খবরই ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার। সংস্থাটি বলেছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, আর এসব উত্তেজনায় ঘি ঢালছে ভারতীয় গণমাধ্যম। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, গত 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত 13টি ভুয়া খবর পাওয়া গেছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত 49টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক 5টি গুজব প্রচার করেছে। পরবর্তী অবস্থানে রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ, ইন্ডিয়া টুডে, এপিবি আনন্দ, লাইভ মিন্ট, আজতাক সহ 42টি গণমাধ্যম, যারা প্রতিনিয়ত গুজব প্রচার করছে। এ বিষয়ে সর্বভারতীয় টিভি নিউজ নেটওয়ার্কের পূর্বাঞ্চলীয় সম্পাদক বিশ্ব মজুমদার বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে তা সত্যিই সাংবাদিকতা নয়। বিভিন্ন ভারতীয় টিভি চ্যানেলে উঁচু গলায় চিৎকার করে কথা বলে বাংলাদেশ সংক্রান্ত প্রতিবেদনগুলো পরিবেশন করা হচ্ছে, যেন একটা যুদ্ধ বেঁধেছে বাংলাদেশের সঙ্গে। সেই যুদ্ধে একদিকে বাংলাদেশের হিন্দুরা, অন্যদিকে মুসলমানরা, এমনভাবেই পরিবেশন করা হচ্ছে খবর।